ক্রিকেটে সবসময় ক্রিকেটার এবং তাদের বিভিন্ন রেকর্ডের কথা বলা হয়, সেই সব নিয়েই যাবতীয় আলোচনা করা হয়। কিন্তু যারা এই ক্রিকেট ম্যাচ পরিচালনা করেন, সমস্ত সিদ্ধান্ত নেন, তারা অনেকটাই উপেক্ষিত। খুব কমই এমন ক্রিকেট প্রেমী আছেন যারা আম্পায়ারদেরও চেনেন। ভাবতেই পারেন আজ হঠাৎ আম্পায়ারদের নিয়ে এমন আবেগপ্রবণ হচ্ছে কেন। আসলে পশ্চিমবঙ্গ থেকে প্রথমবারের জন্য আইপিএলে আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করছেন চন্দননগরের অভিজিৎ ভট্টাচার্য। চলুন আজ কথা হোক তাঁকে নিয়েই। 51 বছর বয়সী অভিজিৎ ভট্টাচার্যর বাড়ি ভদ্রেশ্বরের কালীতলায়। পরিবারের সঙ্গে থাকেন চন্দননগরের চারমন্দির তলার বাড়িতে। কিছুটা বড় বয়সে ডানহাতি ব্যাটার হিসাবে ক্রিকেট খেলতে শুরু করেন। অফ স্পিন বোলিংও করতেন। কলকাতার ময়দানে প্রথম ডিভিশনে খেলেছেন। স্বপ্ন ছিল রঞ্জি খেলার, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। পরে কোচিং শুরু করেন, কিন্তু খাপ খাওয়াতে পারেননি। মাঠে বিসিসিআই আম্পায়ারদের কদর তাঁকে খুবই টানত। আন্তর্জাতিক স্তরের আম্পায়ার শেখর চৌধুরী, অলোক ভট্টাচার্য, অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়, সুশান্ত পাঠকদের দেখে উৎসাহিত হতেন। 2007 সালে আম্পায়ারিংয়ের পরীক্ষায় পাশ করেন। তারপর বিসিসিআই এর পরীক্ষাতেও পাশ করেন। এরপর ফ্রান্সিস গোমসের কাছে ট্রেনিং নেন তিনি। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। রঞ্জি, সৈয়দ মুস্তাক আলী ট্রফি, দলীপ ট্রফি, বিজয় হাজারে ট্রফি সবেতেই আম্পায়ারিং করেছেন। 2023 সালে আইপিএলে প্রথমবার সুযোগ পেয়েছিলেন, তবে সেবা চতুর্থ আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। গত বছর উইমেন্স প্রিমিয়ার লিগেও তিনি আম্পায়ারিং করেন। এক রিপোর্টে তিনি বলেছেন, খেলোয়াড় হিসাবে যে স্বপ্ন পূরণ হয়নি তার অনেকটাই হচ্ছে আম্পায়ারিংয়ে। এর জন্য আমি সিএবির প্রতিও কৃতজ্ঞ। 2025-এ নিজের জীবনেই শুধু প্রথমবার নয়, বরং একজন বাঙালি হিসাবে আইপিএল এর মাঠে প্রথমবার আম্পায়ারিং করলেন অভিজিৎ ভট্টাচার্য। 24শে মার্চ দিল্লি ও লখনৌয়ের ম্যাচে প্রথম আম্পায়ারিং করলেন। চলতি মরশুমে মোট 6টি ম্যাচে মাঠে এবং 5টি ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসাবে পরিচালনার দায়িত্ব তাঁর। একটি রিপোর্ট অনুযায়ী 6টি ম্যাচে ভালোভাবে আম্পায়ারিং করলে প্লে অফেও আম্পায়ারিংয়ের সম্ভাবনা রয়েছে তাঁর। টিভি9 বাংলা ডিজিটাল।